अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم इन आयात का तर्जुमा यह है कि और जब इब्राहिम उस खास घर की बुनियाद से এই আয়াতগুলোর অনুবাদ হলো যখন এই দোয়ার সাথে ইব্রাহিম এবং ইসমাইল সেই বিশেষ ঘরের ভিত্তি স্থাপন করছিল যে হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকে তুমি গ্রহণ করো কেননা তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। হে আমাদের প্রভু তুমি আমাদেরকে তোমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করো আর আমাদের বংশধরদের মধ্য থেকে এক অনুগত প্রজন্ম সৃষ্টি করো আর আমাদেরকে ইবাদত এবং ত্যাগের রীতি এবং পদ্ধতি শিক্ষা দাও আর তুমি আমাদের প্রতি সদয় হও কেননা তুমি তওবা কবুলকারী এবং পুনঃ পুনঃ করুণাকারী। হে আমাদের প্রভু তুমি তাদের মধ্য হতে তাদের জন্য এক রাসূল আবির্ভূত করো যে তাদের নিকট তোমার আয়াত আবৃত্তি করবে এবং তাদেরকে পূর্ণ কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। এই আয়াতগুলোতে সেই মহান দোয়াকারী এবং আদর্শের উল্লেখ রয়েছে যিনি বিনয় ও নম্রতা ত্যাগ এবং
বিশ্বস্ততা আর নিজ ভবিষ্যৎ প্রজন্মের আল্লাহর সাথে সম্পৃক্ত থাকার ব্যাকুলতা, পৃথিবীকে রহমান খোদার বান্দার শ্রেণীভুক্ত করার জন্য এবং দোয়ার ক্ষেত্রে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রথম আয়াতে মহান ত্যাগ এবং কোরবানির উল্লেখ রয়েছে, যা হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দিয়ে গেছেন বা করেছেন। প্রতিটি পাথর যা খানা কাবার দেয়ালের জন্য বেছে নেওয়া হচ্ছিল, নির্বাচিত হচ্ছিল, তা এদিকে দৃষ্টি আকর্ষণ করছিল যে এখন এই ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার পর পিতা ছেলেকে এবং ছেলের যেই প্রজন্ম বা বংশধর আসবে তাদের এই শিক্ষা দিচ্ছিলেন যে এই স্থানকে চিরস্থায়ীভাবে চিরকালের জন্য আবাদ করতে হবে। পিতা ছেলের এদিকে দৃষ্টি আকর্ষণ করছিলেন যে তুমি এই পানি ও তৃণলতাশূন্য স্থানে বসতি স্থাপন করতে হবে এই ঘরের সৌন্দর্যকে প্রতিষ্ঠিত করার জন্য। এই উভয় বুজুর্গকে খোদার এই প্রেরিতরা আল্লাহর এই প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখতেন যে একদিন এই গৃহ সারা পৃথিবীর আকর্ষণের কেন্দ্র হবে, কিন্তু এটি তো জানা ছিল না যে এটি এই সব কিছু কখন হবে। তখন কেবল কোরবানি এবং ত্যাগই চোখের সামনে ছিল, মানসপটে ছিল, কিন্তু তা সত্ত্বেও বিনয়ের পরাকাষ্ঠা দেখুন। খোদা তাআলার কাছে দোয়া করছেন, আকুতি করছেন যে তোমার গৃহ নির্মাণের যে কাজ আমরা করছি এটি একান্ত তোমার অনুগ্রহেই হচ্ছে হে আল্লাহ। তাই আমাদের এই ত্যাগ এবং এই কোরবানিকে তুমি গ্রহণযোগ্যতার মর্যাদা দাও। কোনো অহম নেই, কোনো অহংকার নেই যে আল্লাহ আমরা কাজ করেছি তাই এর প্রতিদান পাওয়ার আমাদের অধিকার আছে এবং সত্তর অচিরেই তা পাওয়ার অধিকার আছে, বরং সেই সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী খোদা যিনি দোয়া গ্রহণ করে থাকেন। হে খোদা, হে সর্বশ্রোতা, তুমি আমাদের দোয়া শোনো এবং গ্রহণ করো। আমাদের কাছে উপস্থাপনের জন্য যা ছিল তা করেছি, ভবিষ্যতেও ত্যাগ এবং তিতিক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি। বরং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কোরবানি এবং ত্যাগের ধারা অব্যাহত রাখে। এই ছিল তাদের দোয়া। এরপর আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেন যে আমরা আমাদের হৃদয়ের প্রকৃত চিত্র তোমার সামনে উপস্থাপন করেছে। তুমি সর্বজ্ঞানী, তুমি আলিম, তুমি জানো আমরা যা কিছু করছি এবং বলছি। কেবল তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করছি এবং মিনতি করছি। তুমি আমাদের এই ত্যাগ গ্রহণ করে অচিরেই এটিকে এমন গৃহে রূপান্তরিত করো যা কেবল তোমারই গৃহ হবে, আর তোমার গৃহ হওয়ার সুবাদে এই তৃণলতাহীন পানি শূন্য গৃহ আবাদ হবে। আমরা তোমার যে নির্দেশ শুনেছি সেই নির্দেশের অনুবর্তিতায় এই গৃহ নির্মিত হয়েছে যেন এটি প্রকৃত অর্থে আবাদ হয়, কিন্তু এটি প্রকৃত অর্থে আবাদ হওয়া তোমার কৃপার উপর নির্ভর করে। এই গৃহকে বাহ্যিকভাবে সেই অন্তর্দৃষ্টি দাও এবং তত্ত্বজ্ঞান দান করো যা তোমার সত্তা পর্যন্ত মানুষকে পৌঁছায় এবং আধ্যাত্মিকতার যা উন্নতির কারণ হয়। তো এই ছিল সেই প্রেরণা এবং চেতনা যার অনুকরণে মুসলমানদের মসজিদ নির্মিত হয় এবং হওয়া উচিত। নতুবা কেবল আকর্ষণীয় অট্টালিকা কোনো অর্থ রাখে না। অনেক সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হয়, কিন্তু তাতে মসজিদের প্রকৃত যে উদ্দেশ্য তা সামনে রাখা হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে অনেক বেশি কারুকার্য বা চিত্র ইত্যাদি থাকা উচিত নয়। যেভাবে অন্যান্য ধর্মের অনুসারীরা স্ব ইবাদতগাহে এমন অপ্রয়োজনীয় কারুকার্য করে রেখেছে, এমন অনেক মসজিদ আমরা দেখি যাতে এই ধরনের ছবি ইত্যাদি রয়েছে, বাদশারা নির্মাণ করেছে এবং বা বড় বড় ধনীরা রইসেরা নির্মাণ করেছে। বরং কোনো কোনো
মসজিদের উপর স্বর্ণের কাজও করেছে বাদশারা, কিন্তু এই কারুকার্য আর এই স্বর্ণের কাজ মসজিদের প্রকৃত সৌন্দর্য নয়। মসজিদের প্রকৃত সৌন্দর্য এটিকে আবাদ করার সাথে সম্পর্ক রাখে, এমন ভাবে আবাদ করতে হবে যা সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টের উদ্দেশ্যে হয়ে থাকে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একবার এক জায়গায় লিখেছেন যে আমি একটি আরব দেশে গিয়েছিলাম, খুব সম্ভব মিশরের কথা বলেছেন। তিনি বলেন অনেক বড় এক মসজিদে গিয়ে দেখলাম যে 4-5 জন নামাজি মসজিদের কোনায় নামাজ পড়ছে। জিজ্ঞেস করলাম ব্যাপার কি? মসজিদের ইমাম যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি বললেন যে মানুষ নামাজের জন্য আসে না, আর মেহরাবে দাঁড়িয়ে আমি লজ্জার কারণে মেহরাবে দাঁড়াই না। কোন নবাগত ব্যক্তি দেখে কি বলবে যে এত বড় এত সুন্দর মসজিদ আর নামাজের সংখ্যা হলো শুধু 4-5, তাই এক কোনায় দাঁড়িয়ে আমরা নামাজ পড়ে নেই, যেন মানুষ এটি মনে করে যে বড় জামাত হয়ে গেছে, এরা পরে এসে বা জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ছে। হুজুর বলছেন যে দ্বিতীয় চিত্র দেখা যায়, অনেকে মসজিদে যায়, নামাজিদের সংখ্যাও অনেক বড় হয়ে থাকে, কিন্তু তাদের হৃদয়ে সেই প্রেরণা বিরাজ করে না যা মসজিদে আগমনকারীর হৃদয়ে বিরাজমান হওয়া উচিত। জাগতিকতা সেই সময় মন মস্তিষ্কে ছেয়ে থাকে, মনোযোগ পুরোপুরি আল্লাহর প্রতি নিবদ্ধ থাকে না। তাই আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা যে মসজিদ নির্মাণ করি বা যা নির্মাণ করব তা সম্পূর্ণভাবে খোদার সামনে বিনত হওয়ার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হওয়া উচিত। আর মসজিদ নির্মাণের জন্য যেই ত্যাগ স্বীকার করেছি এর জন্য খোদার দরবারে কৃতজ্ঞ হওয়া উচিত। অহংকার, কোন প্রকারের অহংকার প্রকাশিত হওয়া উচিত নয়, কেননা আমরা যে ত্যাগ স্বীকার করি বা যে কুরবানি করি এটি সেই কুরবানি এবং ত্যাগের 1/100 1/1 নয়, বরং আরো কম, যা হযরত ইসমাইলের কুরবানি এবং ত্যাগ ছিল। আমরা শুধু অর্থের কুরবানি করি, আর্থিক ত্যাগ স্বীকার করি, আর তাও নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে। এতে সন্দেহ নেই যে আজকের এই বস্তুবাদী জগতে এটি অনেক বড় একটি কুরবানি, আর্থিক নেক উদ্দেশ্যে অর্থ দেয়া, নিজের প্রেফারেন্সেস বা পছন্দ বা চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়ে আর্থিক কুরবানি করা। আর মসজিদ নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন মসজিদ নির্মাণের প্রতি। আল্লাহ তাআলার সন্নিধানে এমন মানুষ অবশ্যই পুরস্কারের যোগ্য। খোদার বিশেষ কৃপায় এই পাশ্চাত্যে এদিকে জামাতের মনোযোগ আকৃষ্ট হয়েছে এবং বিভিন্ন স্থানে মসজিদ নির্মিত হচ্ছে। অনেকেই নিজেদের ইচ্ছা এবং স্বাদকে এতটা তেজেছেন যে অতিরিক্ত পয়সা থেকে কুরবানি করেন না, বরং নিজেকে সমস্যার মুখে ঠেলে দিয়ে আর্থিক কুরবানি করেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে কখনো অহংকার করা উচিত নয়। এই মসজিদ নির্মাণের জন্য প্রায় 12 লক্ষ পাউন্ড খরচ হয়েছে, অর্থাৎ 1.2 মিলিয়ন পাউন্ড। জামাত প্রায় এত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সূচনাতে প্রায় 75% পয়সা ইতিমধ্যে আদায় হয়েছে। অনেকে অনেক বড় বড় আর্থিক কোরবানি করেছে। আমি দেখছিলাম 84,000 78,000 পাউন্ড পর্যন্ত এক ব্যক্তি দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য। আর এমন ব্যক্তিরা আছেন যারা 20 বা 30,000 পাউন্ড প্রদান করেছেন এই মসজিদ নির্মাণের জন্য। 11 ব্যক্তির মোট ওয়াদা আমি দেখেছি 3 লক্ষ পাউন্ডের মতো দাঁড়ায়। আজকালকার পরিস্থিতিতে জামাতের সদস্যরা এই যে আর্থিক ত্যাগ স্বীকার করছেন, এটি অনেক বড় একটি কোরবানি। কিন্তু এই কোরবানি বিনয়ের প্রতি মনোযোগকে নিবদ্ধ করার কারণ হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা যে এই আদর্শ আমাদের সামনে রেখেছেন তা হলো আমাদের এই যে ত্যাগ, এই কোরবানি তুচ্ছ। দ্বিতীয়ত এই কোরবানি
প্রকৃতপক্ষে তখনই লাভজনক হবে যদি গৃহ আবাদ হয়। একটি জায়গা এমন ছিল যা পানি এবং তৃণলতা শূন্য ছিল, যেখানে কোনো আবাদি ছিল না, সেখানে খোদার গৃহ নির্মিত হয়েছে। পাশ্চাত্য এই দৃষ্টিকোণ থেকে বিরান জায়গা, তৃণলতা শূন্য জায়গা, এগুলোকে আবাদ করতে হবে। আর এই উদ্দেশ্যে আমরা ইউরোপে মসজিদ নির্মাণ করি। তো অনেক বড় কাজ, যা সবসময় আমাদেরকে দৃষ্টিগোচর রাখতে হবে। শুধু জুমার সময় মসজিদ আবাদ করলে এটি মসজিদ আবাদ হবে না, বরং 5 বেলার নামাজে আমাদেরকে আসতে হবে। আজকে আমরা এই মসজিদের উদ্বোধন করছি। এই দোয়া করুন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের আর্থিক কোরবানি তখনই গ্রহণযোগ্যতার সম্মান পাবে যদি খোদার কাছে অঙ্গীকার করি এবং এই দোয়া করি যে হে আল্লাহ, কোরবানি গ্রহণ করে আমাদের আধ্যাত্মিক উন্নতির বিধান করো আর এই মসজিদকে আবাদ রাখার তুমি আমাদের সুযোগ দাও, কেননা তুমি জানো যে কেবল তোমার সন্তুষ্টির জন্য এই মসজিদ নির্মিত হচ্ছে। আর এতদ অঞ্চলে এমন জনবসতি গড়ে তোলো যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নত হবে বা উন্নতি করবে, কেননা তোমার স্মরণে সমৃদ্ধ রাখার জন্য বা সমৃদ্ধ হওয়ার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে। তাই আমাদের ত্যাগকে গ্রহণ করে সেই পর্যায়ে পৌঁছাও আমাদেরকে, যা তোমার নৈকট্যের কারণ হবে, যেন তোমার নেয়ামত লাভ করে আমরা তোমার জান্নাতের ওয়ারিস হতে পারি। হাদিসে আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মহাসম্মানিত এবং প্রতাপান্বিত খোদা বলবেন, যারা জমায়েত বা সমাবেশ করে তারা সত্তর অবগত হবে যে কে সম্মানিত। কেউ জিজ্ঞেস করলো যে হে আল্লাহ রসুল, সম্মানিত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে খোদার স্মরণের জন্য সমবেত হয় তারা সম্মানিত। বুখারীর একটি হাদিস আসছে যা হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত। তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আতিথেয়তার ব্যবস্থা করে রেখেছেন বা আতিথেয়তার ব্যবস্থা করেন। সুতরাং আমাদের মসজিদ সম্মানের একটা নতুন মান যেন স্থাপন করতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে খোদার পবিত্র দৃষ্টিতে মসজিদ, এবং এই মসজিদে আগমনকারীরা যেন খোদার দৃষ্টিতে পছন্দনীয় হয়, যারা খোদার সন্তুষ্টি অর্জন করবে, প্রিয় ভাজন হবে, জান্নাতে যেন আতিথেয়তা থেকে তারা অংশ পায়। অতএব কত সৌভাগ্যবান তারা যারা এই মানসে মসজিদ নির্মাণ করে আর এই উদ্দেশ্যে মসজিদে আসে। আর শুধু ইহজাগতিক জান্নাত নয়, বরং পরকালেও তারা জান্নাত লাভ করে বা পারলৌকিক জান্নাত লাভ করে, বা এভাবে বলা যায় যে তারা হাদিসে উল্লেখিত পারলৌকিক জান্নাতের সন্ধানে থাকে না, বরং এই পৃথিবীতেও তারা জান্নাতের সন্ধানে থাকে। আমাদের অধিকাংশ মসজিদে লেখা থাকে, গম্বুজের নিচে লেখা থাকে যেভাবে এখানেও বৃত্তাকারে লেখা আছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো, হৃদয় খোদা তাআলার স্মরণেই প্রশান্তি লাভ করে। অতএব যাদের হৃদয় প্রশান্ত হয় তাদের জন্য বড় জান্নাত আর কি হতে পারে। আজকের পৃথিবীতে এত উৎকণ্ঠা এবং উদ্বেগ বিরাজ করছে যে এর মূল কারণ হলো খোদা তাআলাকে ভুলে যাওয়া। খোদা তাআলাকে যারা স্মরণ রাখে, খোদার স্মরণে যারা ব্যাপৃত থাকে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুঃখ এবং কষ্টকেও সহ্য করে, আর সেই দুঃখ কষ্টকে খোদার
সন্তুষ্টির মাধ্যম হিসাবে নিয়ে হৃদয়ের প্রশান্তির তারা ব্যবস্থা করে। পৃথিবীতে শত শত মানুষ আত্মহত্যা করে, প্রত্যেক দিন করছে, প্রতিদিন এমন ঘটনা ঘটছে। তার কারণ হলো তারা এই ইহজাগতিক আঘাত বা দুঃখ বেদনা সহ্য করতে পারে না। অনেকেই ইহজাগতিক আঘাতে এতটা প্রভাবিত হয় যে তারা তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। আমাকে সম্প্রতি পাকিস্তান থেকে কেউ লিখেছে যে সেখানে ভয়াবহ তুফান এবং শিলাবৃষ্টি হয়েছে। শেখপুরার কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে। মানুষের ফসল এতে ধ্বংস হয়ে গেছে। একজন জমিদার বা কৃষক নিজের বাঙ্গির খেতে যায়, এই ঘটনার পর দেখলো যে সবকিছু নষ্ট হয়ে গেছে। এটি দেখে এতটা সে দুঃখ ভারাক্রান্ত হয় যে তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাকের ফলে মারা যায়। তো যারা খোদা প্রেমিক তারা জাগতিক ক্ষয়ক্ষতি দেখে এইভাবে মর্মযাতনায় ভোগেন না, বরং প্রতিটি ক্ষেত্রে আঘাত পাওয়ার পর খোদার সাথে সম্পর্ক তাদের আরো দৃঢ় হয়। মোমেন দুঃখ বেদনা এবং আঘাতের সময় খোদার ক্রোড়ে আশ্রয় নেয় এবং মানসিক প্রশান্তি লাভ করে। কোরআনে সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি নিজ প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটো জান্নাত অবধারিত। তাই খোদাভীতির সাথে যারা খোদা তাআলার ইবাদত করে তারা মানসিক প্রশান্তি লাভের মাধ্যমে পারলৌকিক জান্নাতও লাভ করে। আর ইহজাগতিক জান্নাত যা রহমানের বান্দা হওয়ার কারণে এক মোমেন লাভ করে থাকে তা তাকে পারলৌকিক জান্নাতেরও নিশ্চয়তা দিয়ে থাকে। পরের আয়াত যা আমি তেলাওয়াত করেছি তাতে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের প্রভু তুমি আমাদের উভয়কে তোমার পুণ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করো। পুনরায় তাদের বিনয়ের পরাকাষ্ঠা দেখুন। সকল প্রকারের ত্যাগ স্বীকারের পর খোদার প্রেরিত মহাপুরুষ হওয়া সত্ত্বেও দোয়া করছেন যে হে আল্লাহ আমাদেরকে তোমার পুণ্যবান বান্দাদের শ্রেণীভুক্ত করো। হযরত ইব্রাহিমের স্ত্রী এবং সন্তানকে পানি ও তৃণলতা শূন্য স্থানে খোদার নির্দেশে রেখে আসা বড় কোরবানি। এরপরও বলছেন যে আমাকে তোমার অনুগত এবং বাধ্য বান্দাদের অন্তর্ভুক্ত করো। সবকিছু আল্লাহর খাতিরে জলাঞ্জলি দিয়েছেন, স্ত্রী সন্তান সবই দিয়েছেন। এরপর বলছেন যে এমন আনুগত্য আমাকে দাও যেন আমি কামেল অনুগত গণ্য হই, ছেলের গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুত, যা সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ছিল। তার সত্ত্বেও আবার বলছেন যে আমরা যেন তোমার প্রতিটি নির্দেশ মান্যকারী হই, অনুগত হই, আমাদেরকে পুণ্যবান করো, পুণ্যবান লোকদের অন্তর্ভুক্ত করো। তো মোমেনকে এই মানে অধিষ্ঠিত হতে হবে। কখনো নিজের নেক কর্ম পুণ্য এবং নিজের কাজ নিয়ে গর্ব করা উচিত নয়, এর উপর নির্ভর করা উচিত নয়। কখনো ত্যাগ স্বীকার করে অহংকার করা উচিত নয়। সবসময় ভীতির সাথে আল্লাহর দরবারে এটাই মিনতি হওয়া চাই যে হে আল্লাহ আমাদের কর্ম কিছুই নয়, যদি তোমার অনুগ্রহ হয়, কৃপা হয়, তাহলে আমরা পুণ্যবান হতে পারি, রহমানের বান্দাদের শ্রেণীভুক্ত হতে পারি। তাই আমাদের আকুতি, আমাদের দোয়া, আমাদের মিনতি, বিনয়াবনত নিবেদন যে আমাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখো আর বিশ্বস্ততার সম্পর্ক যেন তোমার সাথে থাকে এবং তোমার সন্তুষ্টির পথে যেন আমরা পরিচালিত হতে পারি। এটি সেই মহান উদ্দেশ্য এবং লক্ষ্য যার জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। আর শুধু আমাদের নিজেদের জন্যই নয়, বরং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করি যে আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক
আমাদের বংশধরদের ভিতর থেকে বাধ্য এবং অনুগত আর তোমার নির্দেশ মান্যকারী উম্মত সৃষ্টি করো। সুতরাং খোদার ঘর বা গৃহ নির্মাণ করে নিজের আয়ুষ্কাল পর্যন্ত সেটি সীমিত রাখার চিন্তা নয়, বরং এটিকে আবাদ রাখার জন্য, এটি থেকে আধ্যাত্মিক অর্থে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য, তোমার পূর্ণ আনুগত্যের জন্য আমাদের বংশে এমন মানুষ সৃষ্টি করো। আর এই দোয়াই এক মুমিনের করা উচিত। এটি আজকে আমাদের জন্য শিক্ষা। মসজিদের সাথে যেন বয়স্ক বা বৃদ্ধদের সম্পর্ক না হয়, বা যারা বেকার শুধু তারাই যেন মসজিদে না আসে, বরং নিজের ব্যস্ততা থেকে সময় বের করে এখানে আসুন, ইবাদত করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও যেন মসজিদের সাথে সম্পর্ক স্থাপিত হয়, সেই চেষ্টা আমাদের করা উচিত। আমাদের বংশধরদের ভিতর, যুবকদের ভিতর, বালক বালিকাদের মাঝে ইবাদতের জন্য এক ব্যাকুলতা সৃষ্টি হওয়া উচিত। এর জন্য ব্যবহারিক পদক্ষেপের পাশাপাশি অনেক বড় একটি মাধ্যম হবে দোয়া। খোদা তাআলা যিনি হৃদয়ের স্বরূপ সম্পর্কে অবগত, যিনি সর্বশ্রোতা, তিনি পুত পবিত্র মানুষে যে দোয়া করা হয় তা গ্রহণ করেন। তাই দোয়া করুন যে খোদার নির্দেশাবলী মানার জন্য হৃদয়ে যে আন্তরিকতা সৃষ্টি হয়, যে ইচ্ছা এবং স্বাদ জাগে, তা যেন বংশ পরম্পরায় স্থায়ী হয়। যদি মানুষ নিজে ইবাদত এবং খোদার নির্দেশ মানার ক্ষেত্রে দুর্বল হয়ে থাকে, তাহলে ভবিষ্যৎ বংশধরদের মাঝেও সেই দুর্বলতা পরিলক্ষিত হয়। অতএব প্রত্যেক মসজিদ নির্মাণের পাশাপাশি যেখানে আমাদের দোয়া করা প্রয়োজন, সেখানে সন্তান সন্ততির তরবিয়তের প্রতিও আমাদের গভীরভাবে মনোযোগ নিবদ্ধ করা উচিত। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের এই যে দোয়া ছিল যে আরেনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এটি আমাদেরকে আমাদের নিজেদের তরবিয়ত এবং সন্তান সন্ততির তরবিয়ত ও সুশিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করে। মুনাসিকানার অর্থ হলো ইবাদত, এবং সেই সমস্ত বিষয়াদি বা আল্লাহর যে সমস্ত অধিকার আছে, সেই অধিকারের অর্থ রয়েছে। তো সেই অধিকার আমাদের প্রদান করতে হবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর প্রাপ্য প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে শব্দের মাধ্যমে। একই সাথে এই সকল ইবাদত এবং খোদার অধিকার প্রদানের পর প্রদান করে কেউ যেন এই আত্মপ্রসাদ না নেয় যে আমি অনেক কিছু করে ফেলেছি। এরপর দোয়া শেখানো হয়েছে তওবা আলাইনা, আমাদের এই তওবা গ্রহণ করো, আমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো, আর এমন ভাবে তওবা গ্রহণ করো যে ছোটখাটো ভুল ভ্রান্তি যদি হয়েও যায় তা তুমি ক্ষমা করো। নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী এবং কৃপাকারী। তো অব্যাহত ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে যদি এই দোয়া মানুষ করে, তাহলে মসজিদ নির্মাণের উদ্দেশ্য অর্জিত হবে। খোদার সন্তুষ্টি লাভের এবং খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। সন্তান সন্ততিকে পথে পরিচালিত করার প্রতিও মনোযোগ থাকবে। আর সেই সুমহান কল্যাণরাজি এবং করুণা থেকেও আমরা অংশ পাব, যা হযরত ইব্রাহিম এবং ইসমাইলের দোয়া গ্রহণ করে খোদা তাআলা পৃথিবীতে জারি করেছেন। আর যে সমস্ত কল্যাণরাজি পৃথিবীকে নিজ পরিধিতে এনে এমন বিপ্লব সাধন করেছে, যার ফলে মৃতরা জীবন লাভ করে আধ্যাত্মিকতার নতুন নতুন ঝর্ণা প্রস্ফুটিত হয়, আর ইবাদতের এমন মান প্রতিষ্ঠিত হয় যা পূর্বে কেউ দেখেও নি আর শুনেও নি। আর সেই মহান রসুল পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, যার পবিত্র সত্তায় ইবাদত পরম মার্গে পৌঁছেছে, বিশ্বস্ততা পরাকাষ্ঠা লাভ করেছে।
আল্লাহর অধিকার প্রদানের পরম রূপ দেখা যায় তার মাঝে, আর খোদার দরবারে গ্রহণযোগ্যতা পেয়ে এসব বিষয়গুলো এমন মানে অধিষ্ঠিত হয়েছে যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল হযরত খাতামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই ঘোষণা করিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা করো হে রাসূল যে নিশ্চয় আমার নামাজ, আমার ত্যাগ তিতিক্ষা এবং আমার জীবন ও মৃত্যু সবকিছু এক আল্লাহর জন্য, যিনি বিশ্ব প্রতিপালক। অতএব এখানে খোদার পবিত্র দৃষ্টিতে ইবাদত, ত্যাগ, কুরবানি এবং প্রত্যেক কর্মের সেই মান প্রতিষ্ঠিত হয়েছে যা পৃথিবী কখনো দেখেওনি শুনেওনি। এটি ছিল সেই চূড়া যা যে পর্যায়ে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন, বা যে পরাকাষ্ঠা মোহাম্মদ রাসূলুল্লাহ লাভ করেছেন। আল্লাহ তো পৃথিবীর সামনে ঘোষণা করিয়েছেন যে এখন এই মহান রসুলের দাসত্ব ছাড়া খোদার ইবাদত করা সম্ভব নয়। এটি সেই উত্তম আদর্শ যিনি ইবাদত, যার সত্তায় ইবাদত এবং কোরবানির একটা মান প্রতিষ্ঠিত হয়েছে। আর এরপর যারা তার পবিত্রকরণ শক্তি থেকে সরাসরি কল্যাণমণ্ডিত হয়েছে তাদের জন্য খোদার কল্যাণ রাজ্যে লাভের নতুন নতুন পথ, তার পথ অনুসরণের মাধ্যমে উন্মোচিত হয়েছে। সারা রাত ইবাদত করত, আর দিনের আলোকে ধর্মের জন্য ত্যাগ স্বীকারকারী মানুষের জন্ম হয়েছে। যারা আধ্যাত্মিকভাবে মৃত ছিল তারা এক সুমহান জীবনের উত্তরাধিকারী হয়েছেন। ইনি সেই মহান রসুল ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত আগত সকল যুগ এবং সকল জাতির জন্য এসেছিলেন। অতএব এই কল্যাণ ধারা আজও প্রবহমান রয়েছে। এই উত্তম আদর্শ আজও সেভাবেই সমুজ্জ্বল যেভাবে প্রথম দিন ছিল। যেই মহান এবং সুমহান শিক্ষা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, যা তিনি নিয়ে এসেছিলেন, তা আজও পুরো ঔজ্জ্বল্যের সাথে প্রদীপ্ত রয়েছে। এই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই যুগে সেই নিবেদিত প্রাণ দাস দান করেছেন, যাকে আখারিনদের ভিতর প্রেরণ করে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, যার একটি হলো আয়াত তেলাওয়াত, পরিশুদ্ধ করা, কিতাব শিক্ষা দেয়া এবং কিতাবের প্রজ্ঞা শিক্ষা দেয়া। এই কাজের আল্লাহ তাআলা সূচনা করেছেন। এরপর এই নিবেদিত প্রাণ দাসের মান্যকারীরা নিজেদের ইবাদত এবং নিজেদের নেক কর্মকে নিজেদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অধীনস্থ করার চেষ্টা করেছেন। আর ইসলামী শিক্ষাকে এমনভাবে বা সেভাবে শিরোধার্য করেছেন যে আহমদিয়তের শত্রুরাও এটি বলতে বাধ্য হয়েছে যে ইসলামী শিক্ষার ব্যবহারিক প্রতিফলন যদি দেখতে হয় তাহলে এদের মাঝে দেখো। তো এটি হলো সেই স্ট্যান্ডার্ড এবং সেই মান যা আমাদের বড়রা প্রতিষ্ঠিত করে বিরুদ্ধবাদীদের মুখ শুধু বন্ধই করেননি, বরং তাদের স্বীকার করতে বাধ্য করেছেন যে প্রকৃত ইসলামের আক্ষরিক প্রতিফলন জামাতে আহমদিয়ার অনুসারীদের মাঝে বা সদস্যদের জীবনে দেখো। আজও আমাদের জন্য এটি সবচেয়ে বড় লক্ষ্য যা আমাদের সামনে রাখতে হবে। আর এটি দৃষ্টিগোচর সামনে রেখে পৃথিবীবাসীর বা আপত্তিকারীদের মুখ বন্ধ করতে হবে। নিজেদের নেক কর্মের মাধ্যমে পৃথিবীকে ইসলামের সুন্দর শিক্ষার প্রতি আকৃষ্ট করতে হবে। নিজেদের ইবাদত এবং নামাজের মাধ্যমে সেজদা স্থলকে সিক্ত করে খোদার ফজল এবং কৃপারাজিকে আকর্ষণ করতে হবে। শুধু নিজেরাই নয়, সন্তান সন্ততিকেও এই লক্ষ্যকে সামনে রেখে মসজিদের সাথে সংশ্লিষ্ট করতে হবে। তাহলে এই মসজিদ নির্মাণের সুবাদে অর্পিত দায়িত্ব প্রকৃত অর্থে পালিত হবে। তাহলেই
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দোয়ার কল্যাণে আমরা কল্যাণমণ্ডিত হব। কেবল তবেই যোগ ইমামের হাতে বয়াতের প্রকৃত দায়িত্ব পালন করতে পারবো, বয়াতের সুবাদে অর্পিত এবং ন্যস্ত দায়িত্ব পালন করতে পারবো। তাহলেই খোদা তাআলার প্রেমিক এবং প্রেমাস্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আনুগত্য করে খোদার ভালোবাসা অর্জনের মাধ্যমে নিজেদের ইহা এবং পরকালকে সুন্দর এবং সুনিশ্চিত করতে পারবো। অতএব আজকে মসজিদ নির্মাণের পর যারা দুর্বল প্রকৃতি, তারা নিজেদের জন্য নতুন লক্ষ্য গন্তব্য নির্ধারণ করুন, যা নিজের অঙ্গীকার রক্ষা করার গন্তব্য, যা রসুল প্রেমকে সত্য প্রমাণের গন্তব্য, যা খোদার ভালোবাসা আকর্ষণের গন্তব্য। একইভাবে যারা উন্নত মানের মানুষ, যারা নামাজের প্রতি মনোযোগ, যারা মসজিদে আসেন, যাদের ইবাদতের প্রতি মনোযোগ থাকে, তারাও এই সমস্ত ক্ষেত্রে উন্নত মান অর্জনের জন্য নিজেদের ইবাদত এবং আল্লাহর অধিকার প্রদানের, আল্লাহর প্রাপ্য প্রদানের উন্নত মানে উপনীত হওয়ার চেষ্টা করুন। এই মসজিদ অঞ্চলে একটা বিপ্লব আনয়নের যেন কারণ হয়। আমি যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি এখান থেকে, তা থেকে জানা যায় যে বড় হলে, অর্থাৎ এই হলে যেখানে আমরা এখন নামাজ পড়ছি, পুরুষদের জন্য 760 জনের জায়গা রয়েছে। সব নামাজে এটিকে অচিরেই পরিপূর্ণ করার চেষ্টা করুন। একইভাবে রিপোর্টও দেওয়া হয়েছে যে মহিলাদের জন্য 560 জন নামাজের জায়গা আছে। দুটো হলে সময়ে 680 জন নামাজি নামাজ পড়তে পারে। অর্থাৎ এই মসজিদে মোট প্রায় 2000 নামাজি একসাথে একযোগে নামাজ পড়তে পারে। এই যে বাক্যটি আছে, এটিকে পরে বাক্যে পরিবর্তন করতে হবে 70। তাহলে এই মসজিদ নির্মাণ এবং এই সুবাদে অর্পিত ইবাদতের যে দায়িত্ব আমাদের উপর বর্তায়, তা আমরা পালন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বা আপনাদেরকে সেই সামর্থ্য দান করুন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপে মসজিদ নির্মাণের প্রতি গভীর মনোযোগ নিবদ্ধ হচ্ছে, কিন্তু এই নির্মাণের প্রকৃত সৌন্দর্য নামাজিদের সাথে সম্পর্কযুক্ত, মসজিদের সৌন্দর্য নামাজিদের সাথে সম্পর্কযুক্ত। আমি বিষয় খতিয়ে দেখছিলাম, 2003 সনে বাইতুল ফতুর উদ্বোধন হয়। এরপর পারপাস বিল্ট মসজিদ, বাড়িতে মতো মসজিদ ছিল একটি, অর্থাৎ মসজিদে ফজল। এরপর 14টি নতুন মসজিদ নির্মাণের আল্লাহ তাআলা ইউকে জামাতকে তৌফিক দিয়েছেন, যা পারপাস বিল্ট মসজিদ। একইভাবে গত 7-8 বছরে ইউরোপে প্রথমে ছিল 13টি মসজিদ। গত 7-8 বছরে ইউরোপের মোট মসজিদ প্রায় 57টি। প্রায় বলছে এই জন্য যে একটি মসজিদের নির্মাণ কাজ অচিরেই শেষ হবে। তো মোট মসজিদের সংখ্যা 57, আর 7-8 বছরে 44টি মসজিদের তালিকার সাথে যোগ হয়েছে বিভিন্ন মসজিদে। আর সবচেয়ে বেশি মসজিদ নির্মিত হয়েছে জার্মানিতে। কিন্তু এই মসজিদের সৌন্দর্য শুধু নির্মাণের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং নামাজিদের সাথে এর সৌন্দর্যের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই আজ আমি পুনরায় ইউরোপিয়ান দেশের আহমদীদেরকেও বলবো, আমরা মসজিদ নির্মাণ করেই গর্বিত নই, বরং এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে যে এক সময় মসজিদ নির্মাণ নিয়ে অহংকার করা হবে। কিন্তু এই অহংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের জামাতের সাথে সংশ্লিষ্টদের কাজ নয়, অন্যরা করতে পারে। আমাদের লক্ষ্য তখন অর্জন হবে যদি আমাদের প্রতিটি মসজিদের নামাজির সংখ্যা এত বেড়ে যায় যে মসজিদ ছোট দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি রাসূলুল্লাহর এই নিবেদিত প্রাণ প্রেমিকের মাধ্যমে যারা সরাসরি কল্যাণমণ্ডিত হয়েছেন, এমন কতক ব্যক্তিবর্গের ইবাদতের জন্য আকুল তাদের ব্যাকুলতার কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। নামাজে তাদের সর্বান্তকরণে অবগাহনের ঘটনা শুনুন। হযরত জান মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু
পিতা আব্দুল গফফার ডেস্কা নিবাসী মাগরিবের নামাজ মসজিদ মুবারকের ছাদে পড়ার সময় কাদিয়ানে হযরত মসিহ মাউদের যুগের ঘটনা। মসজিদ মুবারকের মেহরাবের পূর্বের উঠানে মির্জা নিজামউদ্দিন এবং তার ৮-৯ জন সাথী সহ একটা আসর জমিয়ে রেখেছিল। সেখানে আসরে হুক্কা পান করা হচ্ছিল। মসিহ মাউদের আত্মীয় নিজামউদ্দিন চরম বিরোধী ছিল এবং ধর্মের বিষয়ে ছিল সম্পূর্ণভাবে উদাসীন, বরং আল্লাহকে অস্বীকার করত, নাস্তিক ছিল। তো সেই আসরে তারা হুক্কা পান করছিল আর চাটাইয়ের উপর মদও রাখা ছিল। চোখের উপর তার সাথী বা সাঙ্গপাঙ্গরা বসেছিল। যখন আমরা নামাজ আরম্ভ করছিলাম, প্রথম তাকবীর আরম্ভ হতেই তারা তবলা এবং বেহালা বাজানো আরম্ভ করে আর গায়করা গান আরম্ভ করে। আমাদের নামাজে প্রতিবন্ধকতা সৃষ্টি তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা নামাজে এতটা মগ্ন এবং নিমজ্জিত ছিলাম যে সেদিকে আমাদের মনোযোগই যায়নি। তারা বাজনা বাজাতে থাকে, কিন্তু আমাদের ইবাদতে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি বা আমাদের মনোযোগে চিড় ধরাতে পারেনি। হযরত হাকিম আলী রাদিয়াল্লাহু আনহু বয়াতের পর যে পরিবর্তন এসেছে সেই সম্পর্কে বলেন যে এরপর মসিহ মাউদের প্রতি ভালোবাসা আমি এতটা উন্মাদ প্রায় হয়ে যাই, অর্থাৎ বয়াতের পর, যে এমন কোনো মাস যেত না যে মাসে আমি কাদিয়ান আসতাম না। আমার জীবন যেন মসিহ মাউদের জিয়ারত বা তার দর্শনের জন্য নিবেদিত ছিল। আমি বয়াতের পর ঘরের পাশে একটা ছোট মসজিদ নির্মাণ করি। তাহাজ্জুদের নামাজের সময় সেখানে চলে যেতাম আর এশার নামাজ পড়ে আমি মসজিদ থেকে ফিরে আসতাম। 20 বা 22 ঘন্টা সময় মসজিদে কাটাতাম, রোজা রাখতাম আর এক বেলা খাবার খেতাম। কোনো ক্ষুধা এবং পিপাসা ছিল না। দীর্ঘ সময় কোরআনের তেলাওয়াত, নামাজ এবং দোয়ায় অতিবাহিত করতাম। অত্যন্ত আনন্দিত সময় কাটতো। আর অবস্থা এমন হয়ে যায় যে কোনো বিষয়ে দোয়া এবং মনোযোগ নিবদ্ধ করলে তাৎক্ষণিকভাবে এর সঠিক সংবাদ পেতাম, অর্থাৎ দিব্যদর্শনের মাধ্যমে। আর এই কারণে খোদা এবং কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার ভালোবাসা বেড়ে যায়। আর হযরত মসিহ মাউদের সত্যতার বিষয়ে আমার ইমান এত দৃঢ় হয় যা কোনোভাবে দোদুল্যমান হতে পারে না। অনেক মানুষ আছে, এখানেও আছেন, যারা অ্যাসাইলাম করেছেন, যারা বয়োবৃদ্ধ, বেকার বসে থাকেন। তাদের ইবাদতের প্রতি মনোযোগ দেওয়া উচিত, সময় নষ্ট না করে। এই হলো ইবাদতের মান এবং এই হলো আমাদের জন্য আদর্শ। হযরত মীর মেহেদী হাসান সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম যুগে মসজিদ মুবারকের ভিতর 3টি স্তম্ভ ছিল, অর্থাৎ এমন মনে হতো যেন 3 ভাগে বিভক্ত। ছোট মসজিদ 3টি স্তম্ভে বিভক্ত ছিল। প্রতিটি স্তম্ভের বা কক্ষ সদৃশ জায়গায় 2টো সারি দাঁড়ানো সম্ভব হতো, আগে পিছে। এক সারিতে 6 জনের সংকুলান হতো। মসজিদের বাইরে ডান দিকে একটা ছোট উঠান ছিল, যা এখন হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার বসতি। এতে রুটি প্রস্তুতকারী মালিক গোলাম হোসেন সাহেব এবং মোহাম্মদ আকবর হোসেন সানোয়ারি যথাক্রমে রুটি এবং তরকারি নিয়ে বসেছিল। মালিক সাহেব প্রথমে ছোট প্লেটে ভাত দেন, তরকারি দেন। এরপর ইনি বলেন যে প্লেট থেকে 2-3 গ্রাস নেয়ার পর আমি শুনি যে আব্দুল করিম সাহেব তাকবীর বলে নামাজ আরম্ভ করে দেন। আমি খাবার রেখে দিয়ে মসজিদে প্রবেশ করতে যাই। যিনি রুটি প্রস্তুত করেন তিনি কঠোর ভাষা আমাকে বলেন যে মিয়া, রুটি ভাত খেয়ে নাও, পরে নামাজ পড়ো, নতুবা পাঞ্জাবিতে বলেন যে ফুকা মরেগা, অর্থাৎ ক্ষুধার্ত মারা যাবে। এরপর বলেন যে রুটি পাবে আগামীকাল দুপুরে। আমি বললাম এখানে রুটি খাওয়ার জন্য আসেনি, আসল বিষয় হলো নামাজ আমি নষ্ট করতে পারি না। এটি বলে নামাজে যোগ দেই। হাকিম ফজলুর রহমান সাহেব তার পিতা হযরত হাফেজ নবী বক্স সাহেব সম্পর্কে বলেন, তার হৃদয়ে হযরত মসিহ মাউদের জন্য গভীর ভালোবাসা ছিল আর এত সাবধান ছিলেন যে কেউ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনী বর্ণনা করতে বললে তিনি এটি উত্তর দিতেন যে আমি আমার স্মৃতির শক্তির উপর বিশ্বাস করি না, কোথায়ও কোনো ভুল কথা না বলে বসি হযরত মসিহ মাউদ সম্পর্কে। তিনি নহর বিভাগে পটোয়ারি ছিলেন আর গরমকালে প্রায় সারাদিন বাইরে ঘুরে বেড়াতে হতো। এমনকি জ্যৈষ্ঠ আষাঢ় মাসেও বাইরে সারাদিন ঘুরে বেড়াতে হতো।
আর এর ফলে মানুষ কতটা ক্লান্ত হতে পারে তা স্পষ্ট। কিন্তু রাতের বেলা অবশ্যই তাহাজ্জুদের জন্য উঠতেন। আমাদেরকেও বলতেন, বিশেষ করে বাচ্চাদেরকে, যুবক ছেলে সন্তানদেরকে বলতেন রমজান কালে এমন প্রচন্ড তাপ সত্ত্বেও রোজা রাখতেন। শীতকালে তাহাজ্জুদের নামাজ শ্রুত কেরাতের সাথে পড়তেন, বাচ্চাদেরকে সাথে যুক্ত করতেন। এভাবে তিনি আল্লাহ তাআলার ফজলে কোরআনের হাফেজ ছিলেন। নামাজ রোজার তাকিদপূর্ণ নির্দেশ দিতেন আমাদেরকে, বরং কঠোর নিগরানি করতেন। আর আলস্য দেখলে রাগ করতেন। কোরআন নিজেই পড়িয়েছেন। দিনে ব্যস্ততার কারণে সময় না পেলে রাতে কোরআন পড়াতেন। এই হলো পিতামাতার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাচ্চাদের সুশিক্ষার এই আদর্শ দৃষ্টান্ত আমাদের সামনে রাখতে হবে। একইভাবে পিতামাতা যদি এভাবে ইবাদত করেন তাহলে বাচ্চারা তা অবলম্বন করবে। এই সমস্ত দেশে যেখানে ধর্ম থেকে মানুষ ক্রমশ দূরে সরে যাচ্ছে, আমাদের সন্তানেরা প্রভাবিত হচ্ছে, এই সমস্ত দেশে তো এই দৃষ্টিকোণ থেকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। শুধু নিজেই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকলে চলবে না, বরং নিজের ইবাদতের মানকে উন্নত করতে হবে। আর বড় কথা হলো বাচ্চাদের নিগরানি, তত্ত্বাবধান এবং তরবিয়ত ও সুশিক্ষার প্রতি অত্যন্ত সচেতন হতে হবে। যদি মানুষ স্বয়ং মাঝরাত পর্যন্ত 40-45 বছর বয়স্ক মানুষকে আমি দেখেছি মাঝরাত পর্যন্ত টেলিভিশন দেখতে থাকে। অনেকের স্ত্রীদের পক্ষ থেকে অভিযোগ আসে, বা ইন্টারনেটে যদি বসে থাকে বাচ্চাদের কি তারা তরবিয়ত করবে। তো এই সমস্ত দেশে বসবাসকারী আহমদীদের জন্য বিশেষ করে, আর সারা বিশ্বের মোটের উপর সারা বিশ্বে বসবাসকারী আহমদীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ। কেননা শয়তান আজকাল তার অপকর্মে সীমা ছাড়িয়ে গেছে। আমাদেরকে শয়তানের মোকাবেলা করতে হবে। আর আল্লাহর ফজল এবং কৃপা ছাড়া এটি সম্ভব নয়। আল্লাহর কৃপা এবং সাহায্য লাভ হবে ইবাদতের মাধ্যমে। তাই এদিকে অনেক বেশি আপনারা মনোযোগ দিন। এরপর শেখ নুরুদ্দিন সাহেব বয়াতের পর তার নিজের অবস্থা তুলে ধরছেন। বয়াতের কিছুদিন পর আমি অমৃতসর এসে যাই। সেখানে ব্যবসা বাণিজ্যের কারণে আলস্য ছেয়ে যায়। ধর্মীয় অবস্থা তত উন্নত ছিল না। গরমকাল ছিল দুপুরবেলা। আমি শায়িত ছিলাম, এমন মনে হচ্ছিল যেন জীবনের অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। শোয়া অবস্থা এমন মনে হলো যে এখনই মারা যাব। আর স্বপ্নে দেখছেন যে এখনই মারা যাব। মানুষের কথা শুনছিলাম কিন্তু উত্তর দেওয়ার শক্তি ছিল না। পুরো চিত্র আমি দেখেছি। আমি দেখলাম যে আমাকে কাশফ ছিল, এমন মনে হলো আমাকে গোসল দেওয়া হয়েছে, স্নান করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, এরপর আমাকে মাটিতে দাফন করা হয়েছে। দাফন করে মানুষ যখন ফিরে যায়, কবর উভয় দিক থেকে এসে আমাকে এমনভাবে চাপ দেয় যে আমি সহ্য করতে পারিনি। তখনই আমি দেখলাম যে আমার সামনে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে আছেন, আর আমার দিকে অঙ্গুলে নির্দেশ করে বলেন যে আমাদের সাথে কি এটি আপনার প্রতিশ্রুতি ছিল? একদিকে কষ্ট পাচ্ছিলাম, অপরদিকে হযরত মসিহ মাউদ ইসলামের শব্দ শুনে আমি অঝরে কাঁদি এবং বলি যে হুজুর আমি ভুলে গেছি, আমাকে ক্ষমা করবেন, তওবা করছি, ভবিষ্যতে এই দুর্বলতা আর দেখাবো না, হুজুর চলে যান। ইনি বলেন। এরপর আমার চোখ খুলে যায়, সেই অবস্থা কেটে যায়। কিন্তু এতটা ত্রস্ত, ভীত এবং কষ্ট ছেয়েছিল হৃদয়ের উপর যে যা ভাষায় বর্ণনা করা যায় না। চোখ থেকে অশ্রু ঝরছিল এবং এরপর আমি কিবলামুখী হয়ে নামাজ আরম্ভ করি। অনেকক্ষণ আমার শরীরের উপর স্বপ্নের বা কাশফের প্রভাব ছিল, কষ্ট পাচ্ছিলাম, ব্যথাও ছিল। তো এই ভুলভ্রান্তি যা সাময়িকভাবে সেই যুগে নেক লোকদের দ্বারা হয়েছে, আল্লাহ যাদের প্রতি করুণা প্রদর্শন করতে চান এইভাবে তাদেরকে তিনি সতর্ক করেন। তো এটিও খোদার ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। মহিলাদের জন্য একটি দৃষ্টান্ত রয়েছে। অনেক সময় বিভিন্ন বাহানা বা অজুহাত করে রীতিমতো মহিলারা নামাজ পড়ে না, বিভিন্ন অজুহাতে বা বাহানায়। কতক এমন আছেন, কিন্তু অনেক মহিলা আছেন যারা পুরুষদের তুলনায় বেশি নামাজের প্রতি মনোযোগী। হযরত মাই কাকু সাহেবা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একবার আমরা কয়েকজন মহিলা শেখোয়া থেকে হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসি। মৌলভী কামরুদ্দিন সাহেবের মা আমাকে বললেন যে প্রত্যেক দিন মাগরিবের নামাজ আমাদেরকে এশার সাথে জমা করতে হয়, ব্যস্ততার কারণে কি করব? হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করা এই সম্পর্কে। আমি হুজুরকে বললাম যে
মহিলাদেরকে সন্তান সন্ততির কারণে মাগরিবের নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়, কি করবে তারা? হুজুর মসিহ ইসলাম বলছেন যে পুরোপুরি যদি চেষ্টা করা হয়, দেরি হওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। কিন্তু যদি কোনো বাধ্যবাধকতা থাকে তাহলে মহিলাদের উচিত হবে ঈশার নামাজ মাগরিবের সাথে জমা করা। কেননা যেভাবে সকালবেলা ফেরেশতা নাযিল হয়, কিভাবে মাগরিবের সময় ফেরেশতা অবতীর্ণ হয়। যদি মাগরিব এবং ঈশার নামাজকে জমা করতেই হয় তাহলে মাগরিবের সময় জমা করা ভালো। হযরত মাই কাকু সাহেবা এরপর বলেন যে তখন থেকে আজ পর্যন্ত আমাদের যে রীতি তা হলো কোনো সময় জমা পড়ার তো প্রশ্নই ওঠে না। মাগরিবের পূর্বে খাবার প্রস্তুত করে বাচ্চাদেরকে আমরা খাইয়ে দেই, এরপর মাগরিবের জন্য আমরা ফারেগ হয়ে যেতাম। এই হলো তাদের রীতি। জমার দিকে নয়, বরং নামাজ পৃথক ভাবে পড়ার জন্য কি রীতি অবলম্বন করা উচিত সেই দিকে মনোযোগ নিবদ্ধ হয়েছে তার। তাই মায়েরা সন্তান সন্ততির জন্য দৃষ্টান্ত হয়ে থাকেন, এদিকে তাদের মনোযোগ দিতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইসলাম সেই সর্বশক্তিমান এবং সকল ত্রুটি বিচ্যুতি মুক্ত খোদার ধারণা উপস্থাপন করেছে, যার কাছে আমরা দোয়া করতে পারি, আমাদের বড় বড় আশা পূর্ণ করতে পারি। আর এই উদ্দেশ্যে সূরা ফাতিহায় তিনি দোয়া শিখিয়েছেন যে তোমরা আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দোয়া শিখিয়েছেন, অর্থাৎ হে প্রভু আমাদেরকে সেই সোজা পথ দেখাও যা সেই সকল লোকদের পথ যাদের উপর তোমার বড় বড় কৃপা এবং নেয়ামত বর্ষিত হয়েছে। এই দোয়া এই জন্য শেখানো হয়েছে যে যেন তোমরা এতটুকু নিয়ে সন্তুষ্ট যেন না থাকো যে আমরা ঈমান এনেছি, বরং তোমরা সেই সমস্ত নেয়ামতকে অর্জনের জন্য নেক কর্ম করো যা খোদা তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের উপর অবতীর্ণ হয়। তিনি বলেন যে ব্যক্তি প্রকৃত আবেগ এবং পুরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে খোদা তাআলার দিকে ধাবিত হয় সে কখনো ধ্বংস হয় না। এটি নিশ্চিত এবং চিরসত্য কথা যে যারা খোদার হয়ে যায় খোদা তাদের হয়ে যান, আর সকল ক্ষেত্রে তিনি তাদের সাহায্য করেন, বরং তাদের এত নেয়ামত রাজি দিয়ে থাকেন এবং এতটা তাদের সম্মানিত করে থাকেন যে মানুষ তাদের পোশাকে বরকত সন্ধান করে। আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া শেখানোর উদ্দেশ্য হলো তোমাদের চোখ যেন খোলে আর তোমরা যে কাজ করো তার ফলাফল যেন তোমরা দেখতে পাও। তিনি আরো বলেন যে যদি মানুষ কোনো কাজ করে আর এর ফলাফল যদি কিছুই প্রকাশ না পায় তাহলে তার নিজের কাজকে খতিয়ে দেখা উচিত যে আমি কি করছে, এটি কেমন কর্ম আমার যার কোনো ফলাফল প্রকাশ পায়নি। তিনি আরো বলেন ইবাদতের নীতিসমূহের সার কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে ইবাদতের নীতিসমূহের সার কথা হলো নিজেকে এমন ভাবে দাঁড় করানো, দণ্ডায়মান করা যেন সে খোদাকে দেখছে, বা নিদেন পক্ষে এটি মনে করতে হবে যে আল্লাহ তাকে দেখছেন। সকল প্রকারের মিশ্রণ এবং শিরক থেকে পবিত্র হওয়া চাই, তারই মাহাত্ম্য এবং তারই রুবুবিয়ত যেন দৃষ্টিতে রাখে। দোয়ায় মাসুরা অর্থাৎ রাসূলুল্লাহ যে দোয়া শিখিয়েছেন সেই সকল দোয়া এবং অন্যান্য দোয়া খোদা তাআলার কাছে অজস্র ধারায় করা উচিত। অনেক বেশি তওবা ইস্তেগফার করা উচিত যেন আত্মশুদ্ধি লাভ হয় আর আল্লাহর সাথে বাস্তব সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভালোবাসায় যেন মানুষ বিলীন হয়। এটি সমস্ত নামাজের সারাংশ। আর এইসব কথা সূরা ফাতিহাতে রয়েছে। দেখো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে নিজের দুর্বলতার কথা স্বীকার করা হয়েছে এবং খোদার কাছেই সাহায্য চাওয়া হয়েছে, আর খোদার কাছেই সাহায্যের জন্য হাত পাতা হয়েছে। আর এরপর নবী রাসূলদের পথে চলার দোয়া শেখানো হয়েছে আর সে সমস্ত নেয়ামত লাভের জন্য দোয়া করা হয়েছে যা নবী এবং রাসূলদের মাধ্যমে পৃথিবীর সামনে প্রকাশিত হয়েছে, যা তাদের রীতি নীতি অনুসরণের মাধ্যমে লাভ হওয়া সম্ভব। আর এরপর খোদার কাছে এই দোয়া করা হয়েছে যে তাদের পথ থেকে রক্ষা করো যারা তোমার নবী এবং রাসূলদেরকে অস্বীকার করেছে আর অধ্যত্ব প্রদর্শন করেছে, আর এই পৃথিবীতেই তাদের উপর ক্রোধ বর্ষিত, অভিসম্পাদ বর্ষিত হয়েছে। আর যারা এই জগৎকে নিজেদের একমাত্র লক্ষ্য হিসাবে নিয়েছে আর সঠিক পথ ছেড়ে দিয়েছে। আর আমাদের আসল উদ্দেশ্য হলো দোয়া করা, আর এই উদ্দেশ্যে দোয়া করা উচিত যেন নিষ্ঠা এবং আন্তরিকতা সৃষ্টি হয়, আল্লাহর সাথে কামেল ভালোবাসা হৃদয় দানা বাঁধে।
আর পাপ যা আমল নামাকে কলুষিত করে তার প্রতি যেন সহজাত ঘৃণা সৃষ্টি হয়, আত্মশুদ্ধি লাভ হয়, রুল কুদুসের যেন সমর্থন লাভ হয়, ইহজাগতিক সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ধন সম্পদ সবকিছুর উপর যেন খোদা তাআলা প্রাধান্য পান, খোদা তাআলাকে যেন সবকিছুর উপর প্রাধান্য দেয়, তিনি যেন সবচেয়ে প্রিয় হন। আর আল্লাহ ব্যতীত যে ব্যক্তি অন্য সমস্ত কিসা কাহিনীর পিছনে চলে, যার কথা আল্লাহর কিতাবে উল্লেখ নেই, এমন ব্যক্তি অধপতিত এবং মিথ্যাবাদী। নামাজ আসলে একটি দোয়ারি নাম যা নির্দিষ্ট পদ্ধতিতে করা হয়। কখনো দণ্ডায়মান হতে হয়, কখনো ঝুঁকতে হয়, কখনো সেজদা করতে হয়। যে মূলকে বোঝে না বা মগজকে বোঝে না, সে শুধু ছিলকা নিয়েই সন্তুষ্ট থাকে। তিনি আরো বলেন যে অনেকে মসজিদেও যায়, নামাজও পড়ে, ইসলামের অন্যান্য রুকন বা স্তম্ভ অনুসরণ করে মেনে চলে, কিন্তু খোদা তাআলার সাহায্য তারা লাভ করতে পারে না। তাদের স্বভাব চরিত্রে কোনো লক্ষণীয় পরিবর্তন আসে না। এটি থেকে বোঝা যায় যে তাদের ইবাদতও প্রথাগত ইবাদত। মগজ বা প্রাণ বলতে কিছুই নেই তাদের ইবাদতে, কেননা খোদা তাআলার নির্দেশাবলী মানা একটি বীজ সদৃশ হয়ে থাকে, যার প্রভাব আত্মা এবং দেহ উভয়ের উপর পড়ে। যে এক ব্যক্তি যে খেতে পানি সেচন করে, বড় কষ্ট করে বীজ বপন করে, যদি 2-1 মাসের ভিতর তা অঙ্কুরিত না হয়, তাহলে ধরে নিতে হয় যে বীজ নষ্ট। একই অবস্থা ইবাদতের। যদি এক ব্যক্তি আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শরীক জ্ঞান করে, নামাজও পড়ে, রোজা রাখে, বাহ্যত ইসলামী নির্দেশাবলীকে যথাসাধ্য পালনও করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ সাহায্য সে লাভ করে না, যদি সে লাভ না করে তাহলে মানতে হবে যে সে যে বীজ বপন করছে তাই খারাপ, তাই নষ্ট। এই নামাজ পড়েই অনেকেই কুতুব এবং আবদাল হয়ে গেছে, কিন্তু তোমাদের কি হয়েছে? নামাজ পড়া সত্ত্বেও এর কোনো ফলাফল দেখা যায় না, এটি জানা কথা। কোনো ঔষধ খাওয়ার পর যদি এর কোনো ফলাফল দেখা না যায়, প্রকাশ না পায়, তাহলে মানতে হবে যে এই ঔষধ তোমার জন্য ঠিক নয়। একই অবস্থা এই নামাজের। আল্লাহ তাআলা করুন আমরা যেন এই বাণীকে বুঝতে পারি এবং তদনুসারে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে প্রকৃত পক্ষে ইবাদত করার তৌফিক দান করুন এবং তার সন্তুষ্টি যেন আমরা লাভ করতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر